বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এর আজকে নতুন একটি এপিসোড। নতুন এপিসোডে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমি যে অঙ্কগুলো দিছি যে পর্যায়ক্রমে তোমরা যদি দেখো বা প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় তোমাদের যে সমস্যাগুলো পর্যায়ক্রমে হয় সেগুলো সমাধান হয়ে যাবে। প্রথমে অঙ্কে বলা হয়েছে দ্য ফলোইং ডাটা পারটেইন টু এপ্রিল। আমাদের এই অঙ্কটা হচ্ছে এক মাসের, এপ্রিল মাসের। তো এপ্রিল মাসের যে তথ্যগুলো দিছে, বিগিনিং ইনভেন্টরি 0 ইউনিট, অর্থাৎ আমাদের মাসের শুরুতে কোনো বিগিনিং ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরি ছিল না। ইউনিট সোল্ড 5,000 ইউনিট, ইউনিট প্রডিউসড 8,000 ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট 24 টাকা। তো একটা জিনিস খেয়াল করো যে এখানে যেহেতু ওপেনিং ইনভেন্টরি ছিল না আর সোল্ড বলছে 5,000 ইউনিট, প্রডিউস করছে 8,000 ইউনিট, কিন্তু এখানে কিন্তু বছরের শেষে, সরি, এই এপ্রিল মাসের শেষে কত ইউনিট আনসোল্ড রয়েছে বা ক্লোজিং স্টক রয়েছে সেটা এখানে কিন্তু দেওয়া নাই। এখানে আমরা সহজভাবে বুঝতে পারি যেহেতু ওপেনিং ইনভেন্টরি ছিল না কিন্তু উৎপাদন করছি 8,000 ইউনিট উৎপাদন করে 5,000 ইউনিট বিক্রয় করছি, তাহলে 3,000 ইউনিট আমার ক্লোজিং স্টক। তো আমরা ওয়ার্কিং করে অথবা না করলেও হয়, যেহেতু 8,000 থেকেই 5,000 ইউনিট বিয়োগ করলে আমার 3,000 ইউনিট থাকে। এই 3,000 হচ্ছে আমার ক্লোজিং স্টক। তো সেলস প্রাইস পার ইউনিট 24 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 10 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল, এই টোটালটাই হচ্ছে আমার ফিক্সড 28,000 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এখানে আবার পার ইউনিট বলে দিছে 3 টাকা 50 পয়সা করে। কমার্শিয়াল এক্সপেন্স অল ফিক্সড, অর্থাৎ আমরা মার্কেটিং এক্সপেন্স নামে যেটাকে বুঝি, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এখানে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোনো ভেরিয়েবল নাই, শুধু ফিক্সড আছে 10,000 টাকা। তো আমার চাইছে প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ইউজিং ভেরিয়েবল কস্টিং। 2 নম্বরে চাইছে প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং। এই দুইটা মেথডে চাইছে ইনকাম স্টেটমেন্ট। 3 নম্বরে চাইছে সো কম্পুটেশন এক্সপ্লেইন দ্য ডিফারেন্স ইন অপারেটিং ইনকাম বিটুইন দ্য টু মেথড, যেটাকে আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নামে বুঝি। এখানে রিকনসিলিয়েশন আছে, তো তোমাদের বলেছিলাম রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা শেষের দিকে করব, 10 বা 12 লেকচারের দিকে। আজকেই তোমাদের একটা রিকনসিলিয়েশন দেখাবো এই লেকচারে, যাতে তোমরা আরো 2-1 দিন প্র্যাকটিস করতে পারো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। অবশ্য রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একটা দেখাইলেই এনাফ, অনেক সহজ। তো কথা না বাড়িয়ে আমরা মূল অঙ্কে যাই, যেটা তো 1 নম্বর রিকোয়ার্ডে যে ভেরিয়েবল কস্টিং মেথড এবং 2 নম্বর মেথডের অ্যাবজর্পশন কস্টিং মেথডের যে ইনকাম স্টেটমেন্ট চাইছে, এটা করার পূর্বে আমাদের ওয়ার্কিং করতে হয়। ওয়ার্কিংটা হচ্ছে যে এই যে এখানে বলা হয়েছে যে বিগিনিং ইনভেন্টরি ছিল না আর ইউনিট সোল্ড 5,000 ইউনিট, ইউনিট প্রডিউস 8,000 ইউনিট, কিন্তু ক্লোজিং ইনভেন্টরি যে কত আছে সেটা কিন্তু এখানে নাই। এটা আমরা বের করব, যেটা আমি প্রথমে বলে গেছি যে উৎপাদন করছে 8,000 ইউনিট আর বিক্রয় করছে 5,000 ইউনিট। এই 8,000 ইউনিট থেকে 5,000 ইউনিট বাদ দিলে তোমার বেরোয় ক্লোজিং স্টক। এখানে লিখেছি আমরা ক্যালকুলেশন অফ ইন্ডিং ইনভেন্টরি ইউনিটস, ইউনিট প্রডিউস 8,000 আর ইউনিট সোল্ড 5,000, ইন্ডিং ইনভেন্টরি হলো 3,000 ইউনিট। আর একটা জিনিস খেয়াল করো, 2 নম্বর একটা ওয়ার্কিং করা লাগবে। এখানে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বলছে 10 টাকা পার ইউনিট, এই যে এখানে 10 টাকা। তো 10 টাকা পার ইউনিট, এখানে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে ভেরিয়েবল কস্টিং মেথডের রেট, অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটাকে একত্রে বলা হয় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট যোগ করলে অ্যাবজর্পশন কস্টিং মেথডের রেট বেরোবে। সেটা হচ্ছে আমার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট, এখানে বলছে 3 টাকা 50 পয়সা। 3 টাকা 50 পয়সা আমরা 3 টাকা 50 পয়সা আমরা এই 10 টাকার সাথে যোগ করব। যোগ করলে আমাদের অ্যাবজর্পশন কস্টিং মেথডের রেট আসে 13 টাকা 50 পয়সা। এই হচ্ছে আমাদের দুইটা ওয়ার্কিং। এখন আমরা রিকোয়ার্ড এক করব আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথডে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট করব ভেরিয়েবল মেথডে।
ভেরিয়েবল মেথডে প্রথমে আমরা নেব সেলস 5,000 ইউনিট ইন্টু 24 টাকা পার ইউনিট। 5,000 ইউনিট বিক্রয় করছে, প্রতি ইউনিট বিক্রি করছে 24 টাকা। 5,000 গুণ এই 24 হলো 1,20,000 টাকা লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখে আমরা লিখবো ওপেনিং ইনভেন্টরি। আমার প্রশ্নে কোনো ওপেনিং ইনভেন্টরি ছিল না, ওপেনিং ইনভেন্টরি না থাকার কারণে এখানে কোনো ওপেনিং ইনভেন্টরি কোনো অ্যামাউন্ট আসেনি। অ্যাট ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 8,000 ইন্টু 10। 10 টাকা হচ্ছে যেটা আমার প্রশ্নে দেওয়া আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 10 টাকা। যখন আমরা ভেরিয়েবল কস্টিং মেথড করব তখন আমরা এই 10 টাকা ধরেই করব। 8,000 কে 10 দ্বারা গুণ করলে হয় 80,000 টাকা। এই 80,000 টাকাই হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, কারণ এখানে আমার ওপেনিং ইনভেন্টরি নাই। যদি ওপেনিং ইনভেন্টরি থাকতো এই 80,000 আর ওপেনিং ইনভেন্টরি অ্যামাউন্ট যোগ করে এখানে যে অ্যামাউন্ট আসছে এটাকে বলতাম আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। এইখান থেকে আমরা বাদ দেব ক্লোজিং ইনভেন্টরি 3,000 ইউনিট। 3,000 ইউনিট হলো কিভাবে, যেটা আমরা ওয়ার্কিং ওয়ানে করছি। আবার এখানে তোমরা দেখতে পারো যে উৎপাদন করছি 8,000 ইউনিট, বিক্রয় করছি 5,000। এই 8,000 থেকে 5,000 বিক্রয় করলে থাকে 3,000 ইউনিট, আর গুণ হবে 10 টাকা দ্বারা। 3,000 কে 10 টাকা দ্বারা গুণ করলে হয় 30,000। 80,000 থেকে 30,000 টাকা বাদ দিলে হয় 50,000। এই 50,000 টাকাই হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। 1,20,000 থেকে 50,000 টাকা বাদ দিলে হয় 70,000। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। দেখো এখানে সরাসরি কন্ট্রিবিউশন মার্জিন লিখছি কেন আমরা, কারণ কি এখানে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স নাই, আছে শুধু ফিক্সড মার্কেটিং এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স। যদি আমাদের ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স যদি থাকতো তাহলে এটাকে লিখতাম আমরা গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। আর গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স বা মার্কেটিং এক্সপেন্স বাদ দিলে বেরোয় কন্ট্রিবিউশন মার্জিন। সো আমাদের এখানে যেহেতু ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স নাই, এইটাই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, বা এটাকে আমরা গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন বলতে পারি। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দেব ফিক্সড কস্ট। আমার এই ভেরিয়েবল এন্ড অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড কস্ট সাধারণত দুইটা থাকে, একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড আর একটা হচ্ছে মার্কেটিং এক্সপেন্স। আমার প্রশ্নে দুইটাই দেওয়া আছে, একটু দেখে নাও তোমরা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল 28,000 টাকা, কমার্শিয়াল এক্সপেন্স অল ফিক্সড 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে আর এই 28,000 টাকা, এই দুটো হচ্ছে ফিক্সড। এই টাকাটা আমাদের এখানে সরাসরি যাবে। এই ফ্যাক্টরি ওভারহেড 28,000 টাকা আর মার্কেটিং এক্সপেন্স 10,000। 28 এবং 10,000 টাকা টোটাল হলো 38,000। এই 70,000 থেকে 38,000 টাকা বাদ দিলে 32,000 টাকা আসে। এটি হচ্ছে নেট অপারেটিং ইনকাম। তো অ্যাবজর্পশন কস্টিং মেথডে অপারেটিং ইনকাম হচ্ছে 32,000 টাকা। এরপর আমরা রিকোয়ার্ড টুতে বলছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথডে করতে। তো আমরা আবার এখন অ্যাবজর্পশন মেথডে করব সেলস 5,000 ইউনিট ইন্টু 24 টাকা। এখানে কিন্তু আমরা একই তথ্য দ্বারা দুই মেথডে অঙ্ক করি, অর্থাৎ ভেরিয়েবল মেথড এবং অ্যাবজর্পশন মেথডে দুই মেথডে একই তথ্য। তাহলে ভেরিয়েবল মেথডে আমরা সেলস নিছি 5,000 ইউনিট ইন্টু 24 টাকা, যেটা আমার প্রশ্নে বলা আছে। সেম এইখানে একই রকম ভাবে সেলস হচ্ছে 5,000 ইউনিট ইন্টু 24। তো 5,000 কে 24 দ্বারা গুণ করলে হয় 1,20,000 টাকা লেস শুধু কস্ট অফ গুডস সোল্ড। এখানে কিন্তু আমরা ভেরিয়েবল কথা লিখবো না, ভেরিয়েবল কথাটা লিখতে হয় শুধু ভেরিয়েবল মেথডে, আর এটা করতেছি আমরা অ্যাবজর্পশন মেথড। এই জন্য এখানে লিখবো শুধু কস্ট অফ গুডস সোল্ড। ওপেনিং ইনভেন্টরি ছিল না, যার কারণে আমরা কোনো অ্যামাউন্ট নেইনি। এরপর লিখবো ওপেনিং ইনভেন্টরির সাথে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট যোগ করব। তো আমরা ম্যানুফ্যাকচার অর্থাৎ উৎপাদন করছি 8,000 ইউনিট, 13 টাকা 50 পয়সা করে, 1,08,000 টাকা। 1,08,000 টাকা এই ওপেনিং ইনভেন্টরি যেহেতু এখানে নাই, এই 1,08,000 টাকাই হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। তো এই 1,08,000 টাকা থেকে আমরা বিয়োগ করব ক্লোজিং স্টক। 3,000 ইউনিট আছে ক্লোজিং স্টক, কিভাবে হইলো সেটা আমরা ওয়ার্কিং একে আমরা দেখে আসছি বা করে আসছি 3,000 ইউনিট। আবার এখানে একটু বলি, আমরা উৎপাদন করছি এই যে 8,000 ইউনিট, আর বিক্রয় করছি 5,000 ইউনিট। তাহলে 8,000 থেকে 5,000 ইউনিট বিক্রয় করলে আনসোল্ড স্টক থাকে 3,000। এই আনসোল্ড স্টকই হচ্ছে ক্লোজিং স্টক। তো 3,000 গুণ 13 টাকা 50 পয়সা হইল 40,500 টাকা। 40,500 টাকা বাদ দিলে আউটার কলামে 67,500 টাকা যাবে। এই 67,500 টাকাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। 1,20,000 থেকে 67,500 টাকা বিয়োগ করলে 52,500 টাকা, এটাকে বলা হয় গ্রোস মার্জিন। গ্রোস মার্জিন 52,500 টাকা থেকে আমাদের বাদ দিতে হয় মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সাধারণত আমাদের মার্কেটিং এক্সপেন্স থাকে দুই ধরনের, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড। আমার প্রশ্নে শুধু ফিক্সড দেওয়া আছে,
আমরা একটু দেখে আসি শুধু ফিক্সডটা কোথায় আছে। তো এই যে এখানে বলছে কমার্শিয়াল এক্সপেন্স অল ফিক্সড 10,000 টাকা। কমার্শিয়াল এক্সপেন্স আর মার্কেটিং এক্সপেন্স একই কথা, অর্থাৎ বাজারজাতকরণ যে খরচটা, বাজারজাতকরণ খরচ আমরা পাইলাম 10,000 টাকা। 52,500 টাকা থেকে 10,500 টাকা বাদ দিলে ওকে 42,500, এটা হচ্ছে নিট অপারেটিং ইনকাম। তো আমরা দুইটা মেথডে, অ্যাবজর্পশন কস্টিং মেথড এবং ভেরিয়েবল কস্টিং মেথড, এই দুই মেথডে নিট অপারেটিং ইনকাম পাইলাম 42,500, আর এখানে পাইছি 32,000 টাকা। এর আগের লেকচার গুলোতে আমরা এই দুইটা মেথডে নিট অপারেটিং ইনকাম পর্যন্ত আমরা শিখছি। আজকে আমরা শিখবো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিভাবে আমার প্রশ্নে চাওয়া হয়। সো কম্পিউটেশন এক্সপ্লেইনিং দ্য ডিফারেন্স ইন অপারেটিং ইনকাম বিটুইন দ্য টু মেথড, অনেক সহজ। আমার মনে হয় আজকের এইটা যদি তোমরা দেখো এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এর পরবর্তীগুলো তোমাদের আর এভাবে আমার দেখানো লাগবে না, যে তোমরা এমনিতেই পারবা। রিকনসিলিয়েশন স্টেটমেন্টে দুইটা মেথডে যে নিট অপারেটিং ইনকাম হয়েছে, এই দুইটার পার্থক্য। অর্থাৎ এই যে অ্যাবজর্পশন কস্টিং মেথড এবং ভেরিয়েবল কস্টিং মেথডে যে ইনকাম হয়েছে 32,000 এবং 40,000, 42,500। তো আমরা এখানে লিখছি অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আর রিকনসিলিয়েশন যখন করব, উপরে অর্থাৎ প্রথমে লিখতে হবে অ্যাবজর্পশন কস্টিং এর, এরপরে ভেরিয়েবল কস্টিং, অর্থাৎ অ্যাবজর্পশন থেকে ভেরিয়েবল কস্টিংটা বিয়োগ করতে হয়। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আছে 42,500, আর ভেরিয়েবল কস্টিং এর নেট ইনকাম হচ্ছে 32,000। এই দুইটার ডিফারেন্স হচ্ছে 10,500। এটাকে লিখছি ডিফারেন্স ইন অপারেটিং ইনকাম টু বি এক্সপ্লেইনড 10,500। এরপর আরেকটা জিনিস খেয়াল করো, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা আমাদের সঠিক হয়েছে। সেটা কিভাবে হয়েছে, এই দুইটা ইনকামের যে পার্থক্যর যে অ্যামাউন্ট 10,500, আর দুইটা মেথডের যে ক্লোজিং স্টক বের হয়েছে, সেই ক্লোজিং স্টকের ডিফারেন্সটাকে সমান হইতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, চেঞ্জ ইন ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তো ক্লোজিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং হয়েছে এখানে 40,500 টাকা, আর ভেরিয়েবল কস্টিং এ ক্লোজিং ইনভেন্টরির মূল্য হয়েছে 30,000 টাকা। এইখানে আমরা লিখছি যে ক্লোজিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 40,500, ক্লোজিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং 30,000, এই দুটো ডিফারেন্স হচ্ছে 10,500। তো দেখো তোমরা খেয়াল করো, দুইটা মেথডের অপারেটিং ইনকামের পার্থক্য হচ্ছে 10,500। দুইটা মেথডের অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং, এই দুইটা মেথডের ক্লোজিং ইনভেন্টরি ডিফারেন্স হচ্ছে 10,500 সমান। তো আমরা, আমাদের এই হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দ্বারা আমরা বুঝলাম যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে তোমরা আমাকে নক করো, আমি তোমাদের পরবর্তী যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো।